আজকে আমি তোমাদের জন্য কিছু জটিল সুদের অঙ্ক নিয়ে এসেছি। কম্পাউন্ড ইন্টারেস্ট, আগের ভিডিওতে কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু অঙ্ক করিয়েছি, আজকেও কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু অঙ্ক করাবো। তো দেখো, দেরি না করে চলো অঙ্কে চলে যাই। তো প্রথম অঙ্ক হচ্ছে, বার্ষিক 5% হারে কোনো টাকার 2 বছরের সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য 6 টাকা হলে আসল কত? তো চলো, এটা কীভাবে করবো আমরা দেখিনি একটু। তো পার্থক্য গণিত 100 সুদের হার, 2 বছর বলা আছে, পাওয়ার 2 লিখে দাও। পার্থক্য কত টাকা? না, পার্থক্য হচ্ছে 6 টাকা। তা পার্থক্য লেখো 6 টাকা, গণিত সুদের হার বলেছিলাম 5%, অর্থাৎ 100/5 তার স্কোয়ার, অর্থাৎ 6 গণিত 100কে 5 দিয়ে কাটলে 20 আসে, 6 গণিত 20 স্কোয়ার, তোমার হচ্ছে 6 গণিত 20 স্কোয়ার 400 হয়, আর 6 400 তো হয় 2400, অর্থাৎ এখানে উত্তরটা আসবে 2400। চলো দ্বিতীয় অঙ্কে। তো দ্বিতীয় অঙ্ক, বার্ষিক 5% হারে কোনো টাকার 3 বছরের সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য 61 টাকা হলে আসল কত? তো চলো সেটা আমরা কীভাবে করবো দেখে নিই একটু। ডি গণিত 100 বাই আর স্কোয়ার আর প্লাস 300 সমান হচ্ছে আসল। ডি মানে পার্থক্যটা, ডিফারেন্সটা। পার্থক্য বলেছিলাম 61, মানে তো 100 স্কোয়ার। রেট অফ ইন্টারেস্ট 5% বলা আছে, 5 স্কোয়ার ইন্টু 5 প্লাস 300 সমান হচ্ছে আসল। তাহলে 61 গণিত 100 3বার লিখবে, কাটাকাটি করতে সুবিধা হবে। 100 গণিত 100 গণিত 100 বাই 5 স্কোয়ার হয় 25, গণিত 5 প্লাস 300 সমান 305 সমান হচ্ছে আসল। এটা থেকে কাটাকাটি করে পাবে তোমরা 8000, অর্থাৎ আসল হবে 8000। ভালো করে দেখে নাও, সূত্রটা বারবার মুখস্থ করবে, মুখস্থ হয়ে যাবে। ডি গণিত 100 বাই আর স্কোয়ার ইন্টু আর প্লাস 300, এটা। তো চলো দেরি না করে পরের অঙ্কে চলে যায়। তো এবার অঙ্কটা হচ্ছে এরকম, ভালো করে শোনো, তারপরে তোমরা করবে। কোনো আসল জটিল সুদে 6 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? কোনো আসল জটিল সুদের 6 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? কীভাবে করবো দেখে নাও। দ্বিগুণ, দ্বিগুণ হচ্ছে 2 এর পাওয়ার 1 দ্বিগুণ। 8 গুণ, 8 মানে হচ্ছে 2 এর পাওয়ার 3। এর দ্বিগুণ হয়েছিল কত বছরে? 6 বছরে। দ্বিগুণ হয়েছিল 6 বছরে। তাহলে পাওয়ার 1, 1 সমান হচ্ছে 6 বছর, পাওয়ার 3 সমান কত বছর হবে দেখে নাও। 1 সমান যদি 6 বছর হয়, 3 সমান হবে 3 গুণিত 6, 3 6 হবে 18 বছর। উত্তর হবে তোমাদের 18 বছর। এভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাও রীতিমতো। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য, নতুন নতুন অঙ্ক শেখার জন্য, নতুন নতুন অঙ্ক জানার জন্য, নতুন নতুন অঙ্ক বোঝার জন্য। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, ক্লিক করে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য অল নোটিফিকেশান ক্লিক করে রাখবে। সাথে কী করবে, তোমাদের অঙ্ক করতে কেমন লাগছে, অঙ্ক শিখতে কেমন লাগছে, এই পদ্ধতি কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবে, লাইক করবে, আর যত বেশি সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতোই একেবারেই। কোনো আসল জটিল সুদের 7 বছরে 3 গুণ হলে কত বছরে 27 গুণ হবে?
তো কীভাবে করবো আমরা এটা দেখে নাও। কোনো আসল 7 বছরে 3 গুণ হলে কত বছরে 27 গুণ হবে? 3 গুণ 3 পাওয়ার 1, 3 পাওয়ার 1 সমান 3। 27 গুণ 3 কিউ, 3 কিউ সমান হচ্ছে 27। তাহলে 1 গুণ হয়েছিল কত বছরে, মানে পাওয়ারটা আর কি, 1 গুণ হয়েছিল 7 বছরে, পাওয়ার 3 গুণ হবে কত বছরে? 3 গুণ হবে 3 গুণ তো 7, 3 7 হচ্ছে 21 বছর। উত্তর হবে আসবে আমাদের 21 বছর। এভাবে তোমরা কিন্তু প্রতিটি অঙ্ক করার চেষ্টা করবে। চলো পরের অঙ্কে চলে যায়। অঙ্কটা ভালো করে শোনো। কোনো আসল 3 বছরের জটিল সুদে 8 গুণ হলে বার্ষিক সুদের হার কত? কোনো আসল 3 বছরের জটিল সুদে 8 গুণ হলে বার্ষিক সুদের হার কত? তো এটা আমরা কীভাবে করব? 3 বছরে 8 গুণ হচ্ছে, সূত্রটা লিখবে ব্র্যাকেট ইন্টু কিউ রুট n মাইনাস 1 ইন্টু 100%, ওকে, সমান ব্র্যাকেট কিউ রুট n কত গুণ বলেছিলাম? 8 গুণ বলেছিলাম, 8 মাইনাস 1 ইন্টু 100%। কত আসবে? কিউ রুট 8 সমান 2, 2 মাইনাস 1 গণিত 100%। 2 থেকে 1 বাদ দিলে আসে 1, 1 গণিত 100% সমান হবে 100%, অর্থাৎ বার্ষিক সুদের হার 100%। এভাবে কিন্তু তোমরা অঙ্ক করতে থাকবে। চলো তারপরের অঙ্কে চলে যাই। তো কোনো আসল জটিল সুদে 3 বছরে 27 গুণ হলে বার্ষিক সুদের হার কত? কোনো আসল জটিল সুদে 3 বছরে 27 গুণ হলে বার্ষিক সুদের হার কত? কীভাবে করব? সূত্র একই থাকবে, ব্র্যাকেট কিউ রুট n মাইনাস 1 ইন্টু 100%। এর পরিবর্তে কত লিখবো আমরা? না কত গুণ বলেছিলাম? 27 গুণ বলেছিলাম। তাহলে লিখব কিউ রুট 27 মাইনাস 1 ইন্টু 100, ওকে। কিউ রুট 27 সমান কত আছে? 3, 3 মাইনাস 1 ইন্টু 100%। 3 থেকে 1 বাদ দিলে হয় 2, 2 গণিত 100% সমান উত্তর আসবে 200%। উত্তর হয়ে গেল। এভাবে কিন্তু তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে, আর যে কোনো পরীক্ষাতে আসে, কম বেশি আসে। ঠিক আছে, পরের ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসছি।